সৌদি প্রবাসীরা সাবধান। আপনারা দেখেন স্ক্রিনে একটি মেসেজ দেখতে পাচ্ছেন, এই ভাইটি আমাকে যা জানিয়েছেন। আপনারা যদি এই ভাইটির মতো ভুল করে থাকেন, একই ভুল যদি আপনারা করেন, তাহলে আপনারা এই ভাইটির মতন আর সৌদি আরব থেকে দেশে যেতে পারবেন না। দেশে যেতে হলে আপনাকে সরাসরি সফর জেল হয়ে জেল খেটে তারপর দেশে যেতে হবে। আপনি কখনোই এক্সিট লাগিয়ে বিমানে বসে মাল সামানা নিয়ে দেশে যেতে পারবেন না। এমনকি আপনি নিজের টাকা খরচ করলেও আপনি দেশে যেতে পারবেন না যদি আপনি এই বাইটির মতো ভুল করে থাকেন। তো আসুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিচ্ছি এই বাইটি কী ভুল করেছেন এবং আপনারা এই ভুল থেকে কিভাবে বেঁচে থাকবেন বা কিভাবে আপনারা এই ভুলটি এড়িয়ে চলবেন। তো এই বিষয়টি নিয়ে এর আগেও আমি আপনাদেরকে সতর্ক করেছি, আবারও আপনাদেরকে সতর্ক করছি। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তো এই বাইটি এখানে কী ভুল করেছেন, ইনি বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এক্সিট লাগিয়েছেন। বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এক্সিট লাগিয়ে বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এক্সিট লাগানোর পর কিন্তু একটি নির্দিষ্ট সময় দেওয়া হয় যে এই সময়ের ভিতরে আপনাকে সৌদি আরব ছেড়ে দিতে হবে। যদি আপনি সৌদি আরব ছেড়ে না দেন তাহলে কিন্তু আপনার এই এক্সিটটির মেয়াদ শেষ হয়ে যাবে। এই ভাইটি বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে এক্সিট লাগিয়েছেন ঠিকই, কিন্তু তিনি এই এক্সিটের মেয়াদ অনুযায়ী সৌদি আরব ত্যাগ করেননি। তিনি আমাকে জানাচ্ছেন যে ভাই, আমি আমার কোম্পানির কাছে অনেক টাকা পাবো, আর টাকা পাওয়ার কারণ কাছ থেকে যে এক্সিটটি নিয়েছিলাম এই এক্সিটটির মেয়াদ থাকাকালীন আমি সৌদি আরব ছাড়তে পারিনি, কারণ আমি আমার কোম্পানির কাছ থেকে টাকা পাওনা ছিলাম। আমি তাদের কাছ থেকে টাকাটি উদ্ধার করতে করতে আমার এই এক্সিটের মেয়াদটি শেষ হয়ে গেছে। এখন আমি দেশে যেতে পারছি না। আমি দূতাবাসে গিয়েছি আবারও এক্সিটের জন্য, তারা আমাকে এক্সিট দিচ্ছে না। এমনকি আমি যাওয়াতেও গিয়েছিলাম, তারাও আমাকে এক্সিট দিচ্ছেন। তারা বলছে যে এই এক্সিট একেবারে বেশি দ্বিতীয়বার হয়। অনেক প্রবাসীরা যারা হরুবের লোক আছেন আমাদের থেকে এক্সিট লাগিয়ে নেন, অথবা আপনারা যে কোনো মাধ্যমে এক্সিট লাগান। মনে রাখবেন, যদি আপনার কুফিল আপনাকে এক্সিট দেয়, আপনার কুফিল আপনাদেরকে এক্সিট দেওয়ার পর আপনি আরও একবার সুযোগ পাবেন। যদি আপনি সময় মতো দেশে না যান, আপনি আর একবার সুযোগ পাবেন, আপনি এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন। তবে যদি আপনি আমাদের থেকে এক্সিট লাগান, অথবা দূতাবাস থেকে এক্সিট লাগান, অথবা জাওজার থেকে এক্সিট লাগান, অথবা আপনি যে কোনো মক্তব থেকে এক্সিট লাগান, এই এক্সিটগুলি লাগানোর পর যদি আপনি প্রথমবার সৌদি আরব না ছাড়েন, এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায়, দ্বিতীয়বার আপনি আর কোনো জায়গা থেকে এক্সিট লাগাতে পারবেন না। মনে রাখবেন, আমাদের মাধ্যমে অথবা দূতাবাসের মাধ্যমে অথবা জাওয়াজাতের মাধ্যমে অথবা যে কোনো মক্তবের মাধ্যমে আপনি একবারই সুযোগ পাবেন এক্সিট লাগাতে। একবার যদি আপনি দেশে না যান, দ্বিতীয়বার আপনি সফর জেল ছাড়া আর দেশে যেতে পারবেন না। এই ভাইটি একই ভুল করেছেন। দূতাবাসের মাধ্যমে এক্সিট নিয়েছেন, এক্সিট নিয়ে সময় মতো সৌদি আরব ছাড়েননি, এখন আর এক্সিট লাগাতে পারছেন না। এখন উনি অনেক জায়গায় ঘুরেছেন, কোথাও থেকে তার এক্সিট আর হচ্ছে না। আপনারা হয়তো মেসেজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুধুমাত্র যদি আপনাদের কুফিল আপনাদেরকে এক্সিট দিয়ে দেয়, এই এক্সিটটি আপনি আবার রিনিউ করে পুনরায় টাকা খরচ করে হোক, যেভাবে হোক আপনি আবার এক্সিট লাগাতে পারবেন। এক্সিট লাগিয়ে টিকিট কেটে মাল সামানা নিয়ে সৌদি আরব ছাড়তে পারবেন। যদি আপনি বাইরে থেকে অথবা জাওজাত থেকে অথবা আমাদের মাধ্যমে অথবা বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে এক্সিট নেন, এই এক্সিট একবারই হয়। একবারের মাথায় যদি আপনার এক্সপায়ার হয়ে যায়, দ্বিতীয়বারের মতো আপনারা এই এক্সিটটি আর পুনরায় রিনিউ করতে পারবেন না। আমাদের মাধ্যমে যারা এক্সিট লাগান, আমরা সবসময় তাদেরকে বলে দিই যে ভাই, এটাই আপনার শেষ এক্সিট। আপনি যদি সময় মতো দেশে না যান, তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার এক্সিট লাগাতে পারবেন না। সৌদি আরবের আইন অনুযায়ী শুধুমাত্র আপনার কুফিল আপনাকে এক্সিট লাগালে আপনি আরেকবার দ্বিতীয়বার সুযোগ পাবেন, কারণ কুফিলরা কিন্তু অনেক সময় ভুল করে বা রাগ করে আমাদের উপর তারা এক্সিট লাগিয়ে দেয়। এজন্য সৌদি সরকার আমাদেরকে আরও একটা সুযোগ দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা বাইরে থেকে এক্সিট লাগান কুফিল ছাড়া বা কোম্পানি ছাড়া, আপনারা চেষ্টা করবেন প্রথমবার যে এক্সিটটি লাগিয়েছেন এই এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় সৌদি আরব ছেড়ে দেওয়ার জন্য। তাহলে কিন্তু আপনি বিমান টিকিট কেটে আরামে দেশে যেতে পারবেন, আপনার কোনো প্রকার কষ্টই হবে না। যদি আপনি এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় না যান, তাহলে আপনাকে জেল খেটে দেশে যেতে হবে একদম খালি হাতে। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো এই ভুলটি অনেকেই করে থাকেন, দূতাবাস থেকে এক্সিট লাগিয়ে আপনারা সময় মতো দেশে চান না। আমরা অনেক সময় দেখি যে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করে যে এই ব্যক্তিগুলোর এক্সিট লাগছে, কিন্তু আমরা তার কোনো খবর পাচ্ছি না। তাদেরকে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে পোস্ট করে বা ভিডিও আকারে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করে যে এই লোকগুলি কোথায় আছে, আপনাদের এক্সিট লেগেছে, আপনারা তাড়াতাড়ি দূতাবাসে এসে যোগাযোগ করুন। কিন্তু তারা কিন্তু যোগাযোগ করে না। এই ব্যক্তিগুলোর এক্সিট সৌদি আরবে দ্বিতীয়বার রিনিউ হবে না। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।